নমস্কার বন্ধুরা, এসডো স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে গট ফার্মিংয়ে আমরা কোন জাতটাকে নিয়ে বেশি গুরুত্ব দেব। ছাগল পালনে অনেক রকম জাত পাওয়া যায়, তার মধ্যে অনেকগুলো মানে জাতটাকেই বিভিন্নভাবে বিভিন্ন লোকে বিভিন্ন জাতটাকে বেছে নেয়। অনেকে দেশি বা ব্ল্যাক বেঙ্গলটাকে বেছে নেয়, কেউ ক্রস, কেউ বা আবার বারবারি, কেউ বিটল, কেউ যমুনাবাড়ি। যে যেটাকে ভালো বোঝে সে সেইভাবে পালন করতে চায়, কিন্তু আমাদের দেখতে হবে কোন জাতটাকে নিয়ে পালন করলে আমার প্রফিটটা বেশি থাকবে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আমরা যেহেতু অর্থ বা বিজনেসের দিক থেকে আমরা ছাগলটাকে বেছে নিচ্ছি, সেহেতু আমাদের দেখতে হবে যেটা যে ছাগলটা আমরা পুষবো সেই ছাগলটার বাজার চাহিদা মূল্য কেমন, এবং যে জাতটাকে আমরা পুষবো তার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, তার খাওয়া দাওয়া কেমন, বা তার শরীরে যদি সব ঋতুগুলো যদি ঠিকঠাক করে মানিয়ে নিতে পারে, গ্রীষ্ম বর্ষা শরৎ, দেখতে হবে তাদের এই সমস্যায় আমাদের যেরকম যে জায়গায় থাকে তাদের সেই ওয়েদারটা তাদেরকে শ্যুট করছে কি না, এগুলো খেয়াল করতে হবে। তাহলে সেই জায়গায় সেই ঋতুতে সেই জায়গায় সেই জাতের ছাগলগুলো বেশি পালন করাটাই ভালো। দেখা যাচ্ছে গরম এলাকায় আপনি অন্য জাতের ছাগল পুষেছেন, সেখানে অন্য ছাগল হচ্ছে না। আবার ঠান্ডা বর্ষা রোদ যখন যেরকম পারছে ওয়েদার সেরকম হচ্ছে, সেই দিক থেকে খেয়াল করলে দেশি বা ব্ল্যাক বেঙ্গলটাকে বেশি অনেকে প্রাধান্য দিয়ে থাকে। ব্ল্যাক বেঙ্গলের কিছু গুরুত্ব আছে, যেমন ব্ল্যাক বেঙ্গলের বছরে দুবার বাচ্চা দেয় এরা, এবং একের অধিক এদের বাচ্চা প্রসব হয়, এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো। এরা বর্ষা শীত জল বর্ষা সব ওয়েদারে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। এছাড়াও এদের বাজার চাহিদাও খুব, অর্থাৎ সব দিক থেকে ব্ল্যাক বেঙ্গলটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর এছাড়াও ব্ল্যাক বেঙ্গলে আরেকটা ভালো দিক আছে, যেটা হচ্ছে এরা একের অধিক বাচ্চা দিয়ে থাকে। কোনো ব্ল্যাক বেঙ্গল একটা, কেউ দুটো, কেউ তিনটে, কেউ চারটে, ফার্স্ট টাইম যদি একটা হয় এর পরেও এদের অধিক বাচ্চা হতে পারে, অর্থাৎ বছর এরা দুটো টাইম বাচ্চা দিয়ে থাকে। এই জন্য ব্ল্যাক বেঙ্গলকে অনেকে নাম্বার ওয়ানে রেখেছে, যে ভালো জাত বা লাভবান যদি ছাগল পুষতে হয় তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গলটাকেই বেছে নেওয়ার জন্য। কিন্তু একটু গুরুত্ব বা খেয়াল করলে দেখা যাবে ব্ল্যাক বেঙ্গলের পাশাপাশিও আমরা ক্রসবিটটাকেও প্রাধান্য যদি একটু দিয়ে থাকি, তাহলে দেখা যাবে ব্ল্যাক বেঙ্গলের মতো ক্রসবিটে একটু হয়তো বেশি লাভ হতে পারে। যে খুব যে বেশি আহামরি তা নয়, প্রায় হতে পারে। কেননা ব্ল্যাক বেঙ্গল যতদিন পুষবেন বা খাওয়ানো যাবে, ঠিক ততদিন একটা যদি ক্রসবিট পোষা হয় তাহলে ব্ল্যাক বেঙ্গলের থেকেও অধিক লম্বা চওড়া, এবং দামটাও এর থেকে একটু বেশি আসবে। 1-2 হাজার টাকা হেরফের বাজার মূল্য হয়ে যাবে। যদি এটা 4,000 বা 5,000 হয় ব্ল্যাক বেঙ্গল, তাহলে ওটা 6 থেকে 7 হাজার টাকা বাজার মূল্য চলে আসবে। কারণ ক্রসবিটের মাংস, দেহের ওজন বা গড় উচ্চতা অনেকটা বেশি দেশি ছাগলের থেকে। সেই জন্য ব্ল্যাক বেঙ্গল অবশ্যই যারা পুষছেন তাদেরকেও বলবো যে আপনারা দেশি ব্ল্যাক বেঙ্গলের পাশাপাশি ক্রসবিটটাকে পুষে দেখুন। আপনারা তাহলে দেখতে পাবেন যে কোনটায় লাভবান বেশি হওয়া যাবে। কেননা ব্ল্যাক বেঙ্গলগুলো খুব যে বড় তা নয়, ব্ল্যাক বেঙ্গল একটু ছোট সাইজের হয়, কিন্তু ক্রসবিটটা ব্ল্যাক বেঙ্গলের থেকে একটু বড় হয়। অর্থাৎ সেই তুলনায় দেখলে এদের মাংস একটা ব্ল্যাক বেঙ্গল 6 মাসে জানা ওজন হবে, তার থেকে অধিক বেশি হবে একটি ক্রসবিট ছাগলে। যাই হোক, ক্রস ছাগলেও কিন্তু বছরে দুবার বাচ্চা দেয়, যদি ফার্স্ট টাইম একটু দেরি হওয়ার পরে, কিন্তু তারপর থেকে তারা বছরে দুটো করে বাচ্চা দিয়ে থাকে। সেই তুলনায় দেখতে গেলে যে ক্রসবিট অবশ্যই খুব যে খারাপ তা নয়, ভালো পাওয়া যাবে। এবং দেশি ছাগলের সমান সমান না হলেও দেশি ছাগলের পরেই কিন্তু ক্রসবিটের স্থান অবশ্যই দেওয়া যেতে পারে। এই জন্য যারা দেশি ছাগল পুষছেন তাদেরকেও বলবো আপনারা তার সঙ্গে কিছু ক্রসবিট রাখুন। ক্রসবিট রাখলে আপনারা বুঝতে পারবেন যে তার চাহিদা বা তার বাজার মূল্য বা তার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বা কেমন আছে। দেশি ছাগল যারা পুষছে তার সাথে কিন্তু ক্রসবিট ছাগলও অনেকে পুষছে, তাহলে সেটা বুঝতে পারবে তার লাভবান দিকটা কেমন হবে। এই বন্ধুরা, আজকের ভিডিওটা যদি অবশ্যই মনে হয় যে ভালো হয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে
এবং কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সকলকে। আপনারা ছাগল পুষুন এবং চ্যানেলটাকে ফলো করুন।